আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ পবিত্র রজব মাসের বুধবার দিনে বা রাতে কষ্ট করে একবার হলে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনার গত এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে পবিত্র রজব মাসের আজ বুধবার দিনে হোক বা রাতে হোক আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। রজব আরবি সনের সপ্তম মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের একটি হিসেবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া আমল করতে দেখা যেত। রজব এমন একটি মাস, এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রোজা পালন করতেন, অর্থাৎ নফল রোজা পালন করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, তারপরে এই রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রজব যখন মাস আসতো তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখেই আমরা তা বুঝতে পারতাম। কোনো বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজান মাসে 30টি রোজা রাখতেন। দারিমি শরীফের একটি হাদিস। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম আমলই হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমলগুলো ছিল, সোমবার বৃহস্পতিবার রোজা পালন করার সাথে 13, 14, 15 তারিখ চন্দ্র মাসের আরবি মাসের এই 3 দিনও রোজা পালন করা, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে। এবং মাস জুড়ে বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। বিশেষ করে এই রজব মাসে তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে ইশরাক, তাসতুদ দোহা, জাওয়ালের নামাজ, আওয়াবিনের নামাজ, তাইয়াতুল ওজুর নামাজ, দাখলুল মসজিদের নামাজ ইত্যাদি নামাজের ব্যাপারে যত্নবান ছিলেন এবং আমাদেরকেও যত্নবান হওয়া উচিত। তাই চেষ্টা করব তিনি ভাই বোনেরা পবিত্র রজব মাসে প্রত্যেকটি দিনই যাতে করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদতে কাটাতে পারি। তার জন্য আমরা আজকে পবিত্র বুধবার দিনে বা রাতে যখনই সময় পাবে কষ্ট করে হলেও আমাদের পরিবার সংসারে যাতে রিজিক আসে, আল্লাহ তাআলা যেন রিজিক বৃদ্ধি করে দেন, তার জন্য একটি ছোট্ট দোয়ার আমল করব। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছেন যে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান রব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের, আমাদের অর্থনৈতিক, আমাদের অর্থের, আমাদের সমস্ত প্রকার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তাই রিজিক অন্বেষণের পাশাপাশি বা যেটি কাজই করি না কেন সেই কাজের পাশাপাশি আমাদেরকে মহান রব আল্লাহ তাআলারই কাছে তাই বেশি বেশি করে প্রার্থনাও করে যেতে হবে। তিনি যদি চান তাহলে অবশ্যই আপনার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে। তাই অনুরোধ করছি, আপনারা যারা এখন পর্যন্ত অভাবে বা ঋণের মধ্যে পড়েননি তারা আমলটি অবশ্যই করবেন, যাতে করে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে অভাব বা ঋণের মধ্যে না ফেলে। আর যারা অলরেডি ঋণ বা অভাবে বা রিজিকে বরকত নেই, বিভিন্ন পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনারা প্রতিদিন কম করে হলেও আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তাওবা করবেন, অর্থাৎ ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ অন্তত 100 বার করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি এমন একটি ছোট্ট দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, সেই ছোট্ট দোয়াটিও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারাও রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি করা হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম অটুট থাকুক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচার করে, সদ্ব্যবহার করে। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। এছাড়াও আপনারা রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে প্রতিদিন রিজিকের প্রাচুর্যতা চেয়ে দোয়া করবেন। বিশেষ করে আজকের এই পবিত্র
রজব মাসের বুধবার দিনে হোক বা রাতে হোক কম করে হলেও একবার এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে প্রাচুর্যতা দিয়ে থাকে, রিজিক বৃদ্ধি করে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফে রয়েছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিক বরকত দেন, রিজিকে বরকত দেন, রিজিকের প্রাচুর্যতা বৃদ্ধি করে দেন। তাই অনুরোধ করছি এই দোয়াটির মোবাইলে স্ক্রিনশট নিন, অন্তত আজকের দিনে বা রাতে অবশ্যই একবার হলেও আমলটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, অন্তত একবার বা আমলটি করবেন। এই জন্যে আপনাদের জন্য একবার অন্তত বলছি, আপনারা চাইলে বেশি বেশি পড়তে পারেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এবং একটি ছোট্ট দোয়া পাশাপাশি অন্তত একবার হলেও পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ তাওবার দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া এটিকে বলা হয়ে থাকে। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা প্রত্যেকেই আমলটি করবেন। একটি করে নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে, লাইক দেওয়ার মাধ্যমে, এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না। যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছে এই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি প্রতিদিন ইনশাআল্লাহ। আশা করছি দুনিয়া আখিরাতে এর ফল আপনারা পাবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রজব মাসে আপনাদের মনের নেক আশাগুলো যেন পূরণ করে দেন, এই ছোট্ট আমলের ওসিলায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।